স্বাগতম সবাইকে। আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ 10টা দেশের ব্যাপারে, অর্থাৎ কোন দেশে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তালিকার বেশিরভাগ দেশই আসলে অনেক ছোট দেশ। ইন্ট্রো বেশি বড় না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, তাইওয়ান। তাইওয়ান চীনের পূর্ব পাশের একটি দ্বীপরাষ্ট্র। এর আকার বাংলাদেশের চট্টগ্রামের মতো হলেও জনসংখ্যা অত্যন্ত ঘন, প্রায় 2.5 কোটি মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে এই দেশে বসবাস করে প্রায় 656 জন মানুষ। তাইওয়ানের শহরগুলোতে যানজট একটি খুবই স্বাভাবিক ঘটনা। এটি আসলে একটি ছোট দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে বসবাসের স্থান খুবই সীমিত, যে কারণে এত ঘনবসতি। নাম্বার 9, বার্বাডোস। আমরা যারা ক্রিকেট পছন্দ করি তারা হয়তো বার্বাডোস বললে জেসন হোল্ডার বা শাই হোপকে বুঝি। বার্বাডোস আসলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোর মধ্যে একটি স্বাধীন দেশ। এখানে মানুষ মূলত যায় নীল সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে প্রায় 657 জন মানুষ। এটিও একটি দ্বীপরাষ্ট্র এবং ভৌগোলিক সীমাবদ্ধতার কারণেই এখানেও জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে। নাম্বার 8, প্যালেস্টাইন। প্যালেস্টাইন একটি ঐতিহাসিক দেশ। প্যালেস্টাইনের আসলে ঘনবসতির কারণ হল রাজনীতি। ইসরায়েলের রাজনীতির কারণে এখানে জনসংখ্যা কেন্দ্রীভূত হয়ে গেছে। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 892 জন মানুষ। নাম্বার 7, বাংলাদেশ। আমাদের এত বড় জনসংখ্যা আমরা আসলে কখনো ব্যবহার করতে পারিনি। ঘনবসতি আমাদের যত সমস্যা সৃষ্টি করেছে আর কোনো জিনিস করেনি। কখনোই আমাদের সমস্ত জনগণকে আমরা শিক্ষা এবং কর্ম দিতে পারিনি। শুধু এই দুটি কাজ করলেই বাংলাদেশ হয়ে যাবে বিশ্বের অন্যতম সবচেয়ে ধনী রাষ্ট্র, যেমনটা 800 বা 1000 বছর আগে ছিল। কিন্তু বিনিময়ে আমরা ছোট জায়গায় অনেক মানুষ একসাথে থাকার কারণে পেয়েছি দূষণ, অনাহার এবং রোগবালাই। আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1333 জন মানুষ বসবাস করে। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরগুলোতে এর পরিমাণ বর্গ কিলোমিটার অনুযায়ী আরও অনেক বেশি। নাম্বার 6, মাল্টা। ইউরোপের একটি দেশ যেটি ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত। আরও একটি দ্বীপরাষ্ট্র যেখানে জনসংখ্যা বাড়ার মূল কারণ কেন্দ্রীভূত হয়ে যাওয়া। এটি ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 1686 জন মানুষ। নাম্বার 5, মালদ্বীপ। প্রতিবেশী মুসলিম দেশ মালদ্বীপ বিশ্বের অন্যতম সবচেয়ে সুন্দর দেশ। প্রচুর বাংলাদেশি সেখানে ভ্রমণ বা কাজের সূত্রে যায়। মালদ্বীপ অনেক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 1759 জন মানুষ। নাম্বার 4, ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান। এই দেশে আসলে শুধু খ্রিস্টান পাদ্রী ও গার্ডরা বসবাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 1800 জন মানুষ। নাম্বার 3, বাহরাইন। মধ্যপ্রাচ্যের অন্যতম সবচেয়ে ধনী দেশ। এটিও একটি দ্বীপরাষ্ট্র, যে কারণে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। দ্বীপরাষ্ট্র না হলে হয়তো আশেপাশের এলাকায় মানুষ ছড়িয়ে পড়ত, যেটা দ্বীপ হওয়ার কারণে সম্ভব হয়নি। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে প্রায় 2034 জন মানুষ। নাম্বার 2, সিঙ্গাপুর। আমাদের সবাই এই দেশটির সাথে পরিচিত। আমাদের দেশের এলিট শ্রেণী এখানে যায় চিকিৎসার জন্য। বিশ্বের অন্যতম সবচেয়ে ধনী এবং আধুনিক দেশ। এটিও একটি দ্বীপরাষ্ট্র যা মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গিয়েছিল মোটামুটি একই সময়ে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন বিশ্ব অর্থনীতির অন্যতম স্তম্ভ হল সিঙ্গাপুর। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 8120 জন মানুষ, যা বাংলাদেশের থেকেও প্রায় 6-7 গুণ বেশি। কিন্তু আমাদের দেশের মতো সমস্যা সেখানে নেই। দেশটিতে যথেষ্ট পার্ক, গাছপালা এবং প্রকৃতি আছে। এর মূল কারণ বেকারত্ব সমস্যা সেখানে এত প্রকট নয় যেমনটা আমাদের দেশে। আমাদের মতো অপরিষ্কারও নয় সিঙ্গাপুর। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হচ্ছে সিঙ্গাপুর। নাম্বার 1, মোনাকো। ইউরোপের এমন একটি দেশ যেখানে বিভিন্ন দেশ থেকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়াররা গিয়ে বসবাস করেন বা অবকাশ যাপন করেন। মোনাকোতে তারা মূলত যান ট্যাক্স কম হওয়ার কারণে। ফ্রান্সের দক্ষিণে খুবই ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 19,000 মানুষ, যা সিঙ্গাপুরের থেকেও দ্বিগুণেরও বেশি। তো এই ছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ 10 দেশ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।